এখন থেকে ইহুদি বিরোধী পোস্ট সরিয়ে দেবে ফেসবুক, ইনস্টাগ্রাম। জায়নিস্টরা পৃথিবীর নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে এই সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। মেটা জানিয়েছে যেসব পোস্টের মাধ্যমে ইহুদি জায়নিস্ট বলে আখ্যা দেওয়া হবে এবং তাদের ক্ষতির চেষ্টা করা হবে সেগুলো সরিয়ে দেওয়া হবে। এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে জায়নিস্টদের অমানবিক বলে আখ্যা দেওয়া, তাদের ক্ষতির আহ্বান অথবা অস্তিত্বের অস্বীকারমূলক পোস্ট সরিয়ে দেওয়া হবে। ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে মেটার যে নীতি রয়েছে তার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত জায়নিস্টদের আক্রমণ করা হয় এমন পোস্ট সরিয়ে নেবে মেটা। অ্যান্টিসেমিটিক বক্তব্য যেমন তারা পৃথিবী বা মিডিয়া নিয়ন্ত্রণ করছে। বুধবার টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। এদিকে গত 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার জোরে দখলদার ইসরায়েল গাজায় হামলা শুরু করে। 9 মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় এখন পর্যন্ত 38,295 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 88,243 জন। নিহতের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। গৃহহীন হয়েছে 7 লাখের বেশি মানুষ। এখন থেকে ইহুদি বিরোধী পোস্ট সরিয়ে দেবে ফেসবুক, ইনস্টাগ্রাম। জায়নিস্টরা পৃথিবীর নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে এই সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। মেটা জানিয়েছে যেসব পোস্টের মাধ্যমে ইহুদি জায়নিস্ট বলে আখ্যা দেওয়া হবে এবং তাদের ক্ষতির চেষ্টা করা হবে সেগুলো সরিয়ে দেওয়া হবে। এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে জায়নিস্টদের অমানবিক বলে আখ্যা দেওয়া, তাদের ক্ষতির আহ্বান অথবা অস্তিত্বের অস্বীকারমূলক পোস্ট সরিয়ে দেওয়া হবে। ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে মেটার যে নীতি রয়েছে তার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত জায়নিস্টদের আক্রমণ করা হয় এমন পোস্ট সরিয়ে নেবে মেটা। অ্যান্টিসেমিটিক বক্তব্য যেমন তারা পৃথিবী বা মিডিয়া নিয়ন্ত্রণ করছে। বুধবার টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। এদিকে গত 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার জোরে দখলদার ইসরায়েল গাজায় হামলা শুরু করে। 9 মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় এখন পর্যন্ত 38,295 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 88,243 জন। নিহতের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। গৃহহীন হয়েছে 7 লাখের বেশি মানুষ। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।